সেই জাহান্নামের মধ্যে আপনাকে আগুন আগুন জ্বলবে, আপনার শরীর জ্বলবে, সেই শুধু আজকের দুনিয়ার আগুন আপনার চামড়া পর্যন্ত শুধু কষ্ট পাচ্ছেন, সেটা আপনার অন্তর পর্যন্ত পৌঁছে যাবে। আপনি সেইখানে যদি মরতে চান মরতেও পারবেন না, তো সেইখানে যদি আপনি বাঁচতে চান সেইখানে আপনি বাঁচতেও পারবেন না। অতএব আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য সব সময় সৎ পথে চলতে হবে, অসৎ পথ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তাহলে আমাদেরকে জাহান্নাম থেকে অবশ্যই বাঁচতে হবে, আর বাঁচার জন্য বেশি বেশি করে আমাদেরকে দোয়া করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি দিনে কমসে কম করে 3 বার, আরেক হাদিসের মধ্যে আছে 7 বার যদি জাহান্নাম থেকে পানা যায়, তবে ওই জাহান্নাম নিজেই আল্লাহর কাছে দোয়া করে বলেন যে হে আল্লাহ, ওই ব্যক্তি আমার কাছ থেকে আপনার কাছে পানা চেয়েছে, আমার কাছ থেকে পানা চেয়েছে, আমার কাছে যেন না আসে, আপনার কাছে দোয়া করেছে, অতএব আল্লাহ কি করো, তাকে আমার কাছ থেকে রক্ষা করো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দিনের মধ্যে কমসে কম করে যদি 3 বার অথবা 7 বার জান্নাত চাই, তাহলে আল্লাহ তাআলার কাছে জান্নাত নিজে দোয়া করে যে হে আল্লাহ, ওই ব্যক্তিকে আমার কাছে দাও। তাহলে আমাদেরকে বেশি বেশি করে দোয়া করতে হবে, আমাদেরকে বেশি বেশি করে জান্নাত চাইতে হবে, আমাদেরকে বেশি বেশি করে জাহান্নাম থেকে পানা চাইতে হবে, যেন ওই জাহান্নামের মধ্যে আমরা না যাই। কারণ কিয়ামতের দিন সেই দিন অনেক বড় একটা ভয়ঙ্কর দিন। সেই দিনের মধ্যে কেউ কাউকে সহযোগিতা করবে না, কেউ কাউকে সাহায্য করবে না, নিজের পিতা নিজের সন্তানকে চিনবে না, নিজের সন্তান নিজের পিতাকে চিনতে পারবে না, নিজের ভাই নিজের ভাইকে চিনবে না, কেউ সেদিন কাউকে সহযোগিতা করবে না। অতএব সেই দিন যেন আপনাকে কারো কাছ থেকে সহযোগিতা নেওয়ার জন্য এদিক ওদিক ছুটাছুটি না করতে হয়। ওই জন্য আপনাকে এই দুনিয়াতে বেঁচে থাকাকালীন, এই দুনিয়াতে মৃত্যু আসার পূর্বেই আপনাকে কি করতে হবে, আপনার নেকির অংশটা আস্তে আস্তে বাড়াতে হবে, এবং আপনি যে গুনাহগুলি করে ফেলেছেন সেই গুনাহগুলিকে কমাতে হবে। অতএব আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে যেন সৎ পথে চলে জাহান্নাম থেকে বাঁচায়। জাহান্নাম যে ভয়ঙ্কর জায়গা, ওই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে। জাহান্নাম অনেক ভয়ঙ্কর কঠিন একটা জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন ব্যক্তি যে ব্যক্তি এই দুনিয়ার বুকে অনেক আরাম আয়েশে থেকেছে, এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলা তাকে কখনো কষ্ট দেননি, কখনো সেই ব্যক্তি বিপদে পড়েননি, কখনো সে রোদ্রে গিয়ে যে একটু শরীর থেকে ঘাম ঝরেছে এইরকম ঝরেনি। এইরকম একটা সুখ শান্তিতে যে ব্যক্তি বাস করেছে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে দাখিল করাবেন, আর জাহান্নামের মধ্যে ডুব দেওয়ার পরে সঙ্গে সঙ্গে জাহান্নাম থেকে উঠিয়ে নেবেন, এবং উঠিয়ে নেওয়ার পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তোমাকে কি কখনো শান্তি দেওয়া হয়েছে? তুমি কি কখনো আরাম আয়েশে থেকেছো?